প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে। তুমি কি কখনো ভেবেছ, যদি সবকিছু থেকে অদৃশ্য হয়ে নিজের জীবনকে ঠিকমতো সাজাতে পারো? আজ আমি দেখাবো কিভাবে তুমি গায়েব হয়ে গিয়ে নিজের শক্তিকে খুঁজে পেতে পারো। চোখ রাখো, এটা তোমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন, আপনার চারপাশের সকল ধ্বনি, সকল প্রতিক্রিয়া, সকল মানুষের মনোযোগ থেকে দূরে চলে গিয়ে শুধু নিজের কাজের মধ্যে ডুবে থাকার শক্তি পেতে চান? আমি বলছি গায়েব হয়ে যাও না, মানে আপনি ফিজিক্যালি অদৃশ্য হবেন না, মানে আপনি নিজের মানসিক শক্তি, ফোকাস এবং কাজের প্রতি একাগ্রতা এমনভাবে তৈরি করবেন যে জীবনের সব অপ্রয়োজনীয়তা, ব্যস্ততা, বিতর্ক এবং নৈতিবাচকতা আপনার মনকে আরও স্পর্শ করতে পারবে না। নিজেকে অদৃশ্য করা মানে নিজের শক্তি বাড়ানো। আপনি যখন নিজের জীবন নিয়ে কাজ করতে চান, তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে অন্য মানুষের প্রত্যাশা থেকে। সমাজ বলে, পরিবার বলে, বন্ধু বান্ধব বলে, এটা করো না, ওটা করো না। কিন্তু আপনার লক্ষ্য যদি বড় হয়, আপনার যাত্রা যদি অন্যদের সাধারণ মানদণ্ডকে ছাড়িয়ে যায়, তাহলে এই সমস্ত শব্দ শুধু ব্যাঘাত তৈরি করে। অন্যদের প্রত্যাশার বাইরে নিজেকে গড়ে তোলা, নিজের সময়, নিজের চিন্তা এবং নিজের লক্ষ্যকে প্রধান করা, অপ্রয়োজনীয় আলোচনা এবং সমালোচনার আওয়াজ থেকে দূরে থাকা। একজন বড় মানুষ তার শক্তির সংরক্ষণ করে। তারা নিজের কাজের প্রতি এত একাগ্র হয় যে দুনিয়ার বাস্তবতা তাদের পথ থেকে সরাতে পারে না। প্রত্যেকটা মানুষ ভয় পায়। ভয় খারাপ কিছু হবে, ভয় থাকে ব্যর্থ হবে, ভয় থাকে মানুষ আমার সমালোচনা করবে। কিন্তু যারা গায়েব হয়ে যায়, তারা ওই ভয়গুলোকে দূরে সরিয়ে দেয়। তারা জানে ভয় কেবল একটি অনুভূতি, একটি বাধা। চলুন ধরে নেই, আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান, কিন্তু সবাই বলে এটা সম্ভব নয়, তাহলে আপনি কি করবেন? তারা শোনে কিন্তু নিজের কাজ করে। তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, নয়তো ব্যর্থতাকে ভয় বানায় না। তারা মনে রাখে, সফল হওয়ার আগে নিজের প্রতি বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। গায়েব হয়ে যাওয়া মানে শুধু অন্যদের চোখ থেকে অদৃশ্য হওয়া নয়, এটি মানে নিজের ভয় থেকে অদৃশ্য হওয়া। আপনি যদি জীবনে এগুতে চান, আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে চান, প্রতিটি মুহূর্তকে মূল্যবান বানান, অপ্রয়োজনীয় মানুষের কথা, টিভি, সোশ্যাল মিডিয়ার আবর্জনা সবকিছু থেকে একটু দূরে থাকুন। প্রতিদিনের ছোট ছোট কাজকেই আপনার বড় লক্ষ্যগুলোর দিকে ধাবিত করুন। গায়েব হওয়া যাওয়া মানে দুনিয়ার ব্যস্ততাকে পিছনে ফেলে শুধু নিজের লক্ষ্যে মনোযোগী হওয়া। নিজের শক্তি চুপচাপ তৈরি করা। গুরুত্বপূর্ণ মানুষরা চিৎকার করে নয়, তারা চুপচাপ কাজ করে। তারা জানে শব্দে নয়, কাজেই প্রমাণ করতে হয়। তারা অন্যের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে না। তারা নিজের শক্তি এমনভাবে তৈরি করেছে একদিন সকলে স্বীকার করবে। আপনার শক্তি চুপচাপ তৈরি করা মানে আপনি গায়েব হয়ে যাচ্ছেন অন্যদের চোখে, কিন্তু শক্তিশালী হচ্ছেন নিজের জীবনে। আত্মবিশ্বাস এবং ধৈর্য ধরুন। হ্যাঁ, আত্মবিশ্বাস এবং ধৈর্য ধরুন। গায়েব হওয়া যাওয়া মানে নিজের প্রতি এমন আত্মবিশ্বাস তৈরি করা যে আপনি জানেন আপনি ঠিক পথে আছেন। প্রতিটি সমস্যা আসবে, কিন্তু আপনি জানবেন এটি অস্থায়ী। প্রতিটি ব্যর্থতা আসবে, কিন্তু আপনি জানবেন এটি আপনাকে শক্তিশালী করছে। প্রতিটি সমালোচনা আসবে, কিন্তু আপনি জানবেন এটি আপনার ক্ষমতাকে প্রমাণ করতে পারবে না। ধৈর্য ধরুন, সময়ের সাথে সবকিছু স্পষ্ট হবে। হ্যাঁ, ধৈর্য ধরুন, সময়ের সাথে সবকিছু স্পষ্ট হবেই হবে। আপনার চারপাশে এমন অনেক মানুষ থাকতে পারে যারা আপনার সম্ভাবনা, স্বপ্ন বা পরিকল্পনাকে ছোট করে দেখায়। তারা বলে এটা সম্ভব নয়, তারা বলে এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। গায়েব হয়ে যাওয়া মানে তাদের কথা শুনে মন হারানো নয়, বরং চুপচাপ এগিয়ে যাওয়া। সকালের সময় 15 থেকে 20 মিনিট নিজেকে প্রেরণার জন্য ব্যবহার করুন।
সোশ্যাল মিডিয়া বা নেতিবাচক মানুষের সঙ্গে সীমিত যোগাযোগ রাখুন। নিজের লক্ষ্য এবং মূল উদ্দেশ্য লিখে রাখুন এবং প্রতিদিন মনে করিয়ে দিন। যখন আপনি এই নিয়ম মানবেন, আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি ধীরে ধীরে অপ্রয়োজনীয় মানুষের প্রভাব থেকে অদৃশ্য হয়ে যাবেন। বড় সাফল্য আসে ছোট অভ্যাসের মাধ্যমে। গায়েব হয়ে যাও মানে আপনার শক্তি এবং ফোকাস বৃদ্ধি করার জন্য দৈনন্দিন জীবনে নিয়মিত অভ্যাস তৈরি করা। একটা উদাহরণ দেই, প্রতিদিন 30 মিনিট নিজেকে উন্নত করার জন্য বই পড়া বা শিক্ষামূলক ভিডিও দেখা। সকালের সময় ধ্যান বা মনকে শিথিল করার অনুশীলন করা। দিনের ছোট লক্ষ্য নির্ধারণ করা এবং প্রতিদিন তা পূরণ করা। যদি আপনি এটি চিরস্থায়ী অভ্যাসে পরিণত করেন, আপনি ধীরে ধীরে অন্যদের চোখে অদৃশ্য হয়ে যাবেন, কিন্তু নিজের জীবনে শক্তিশালী হয়ে উঠবেন। ব্যর্থতা মানতে শিখুন, কিন্তু হারবেন না। হ্যাঁ, ব্যর্থতা মানতে শিখুন, কিন্তু কখনোই হারবেন না। গায়েব হয়ে যাও মানে ব্যর্থতার ভয় থেকে নিজেকে মুক্ত করা। ব্যর্থতা প্রতিটি মানুষের জীবনেই আসে, কিন্তু সফল মানুষ তাদের সঙ্গে আলাপ করতে জানে। ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসেবে নিন, বিশ্লেষণ করুন কোথায় ভুল হলো, পরবর্তীবার আরও দৃঢ় পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। আপনি যখন নিজের ব্যর্থতা চুপচাপ মোকাবেলা করবেন, তখন সমাজের নেতিবাচক মন্তব্য থেকে অদৃশ্য হয়ে যাবেন। শক্তি এবং আত্মবিশ্বাস বাড়বে তখন। নিজের লক্ষ্যকে অটল রাখা। আপনার জীবনের লক্ষ্য স্পষ্ট না হলে আপনি বিভ্রান্ত হবেন। গায়েব হয়ে যাওয়া মানে আপনার লক্ষ্যকে প্রতিদিন মনে রাখা। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন, বড় সাফল্য ধীরে ধীরে আসবেই। হ্যাঁ, অবশ্যই আসবে। নিজের লক্ষ্যকে লিখে রাখুন এবং প্রতিদিন সেটা পড়তে থাকুন। দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি আমার লক্ষ্য অনুযায়ী কি করেছি। অপ্রয়োজনীয় কিছুতেই সময় নষ্ট করবেন না। যখন আপনার লক্ষ্য স্পষ্ট থাকবে, আপনি সমাজের শব্দহীন শোরগোল থেকে দূরে থাকবেন এবং নিজের জীবনের প্রকৃত নায়ক হবেন। সফল হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। দ্রুত ফলাফল আশা করবেন না, প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন। ছোট সাফল্যকে উদযাপন করুন এবং ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করুন। আপনি যখন ধৈর্য ধরে কাজ করবেন, অন্যরা আপনাকে দেখতে পাবে না, কিন্তু আপনার শক্তি বাড়বে। একবার আপনার লক্ষ্য অর্জনের পর্যায়ে পৌঁছালে আপনি প্রকৃত অর্থে গায়েব থেকে দৃশ্যমান হয়ে উঠবেন। অন্যরা দেখবে আপনার সাফল্য, অন্যরা বুঝবে আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্যই আপনাকে এগিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু তখনও আপনি নিজেকে অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে দূরে রাখবেন। গায়েব হওয়া যাওয়া মানে শুধু আত্মশক্তি তৈরি করা নয়, এটি আপনাকে সফলতার চূড়ায় পৌঁছানোর সুযোগ দেয়। গায়েব হয়ে যাওয়া মানে নিজেকে চুপচাপ শক্তিশালী করা, নিজের লক্ষ্য পূরণের জন্য অন্যদের নজর এড়ানো এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে মোকাবেলা করা। যারা এই মাইন্ডসেট অনুসরণ করে, তারা শুধু সফল হয় না, তারা প্রভাবশালী হয় এবং নিজেদের জীবনের প্রকৃত নায়ক হয়ে ওঠে। হ্যাঁ, তাই বলছি, একটু গায়েব হয়ে যাও। জীবনে গায়েব হয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি তোমার জন্য। হ্যাঁ, আজ থেকেই একটু গায়েব হয়ে যাও, বন্ধুদের থেকে, আত্মীয় স্বজনদের থেকে এবং বাজে আড্ডা থেকে একটু গায়েব হয়ে যাও। হ্যাঁ, আজ থেকে তুমি গায়েব হয়ে যাও। নিজের লক্ষ্য স্থির করো এবং প্রতিদিন নিয়মিত কাজ করা শুরু করে দাও। তুমি পারবে, তুমি জিতবে, তোমাকে কেউ থামাতে পারবে না। যদি তুমি নিজের প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস থাকে, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বন্ধু আমার, তুমি কখনোই থামবে না। নিজের লক্ষ্য স্থির করে কাজ করে যাও নিয়মিত, অবশ্যই তুমি সফল হবেই। হ্যাঁ, তোমাকে কেউ আটকাতে পারবে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।